ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমন একটি পরিকল্পনা প্রকাশিত করেছেন যার মধ্য দিয়ে গাজার সমস্ত ফিলিস্তিনিকে রাফা শহরের ধ্বংসাবশেষের উপর নির্মিত একটি শিবিরে স্থানান্তর করা হবে। এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। আইনি বিশেষজ্ঞ ও একাডেমিকদের মতে এটি একটি মানবতার বিরুদ্ধে অপরাধের ব্লুপ্রিন্ট। ইসরায়েলের একটি পত্রিকার রিপোর্ট অনুযায়ী কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন একটি শিবির প্রস্তুত করতে, যাকে তিনি মানবিক শহর বলে আখ্যায়িত করেছেন। সেখানে প্রবেশের আগে ফিলিস্তিনিদের নিরাপত্তা যাচাই করা হবে। একবার সেখানে প্রবেশের পর তারা আর বাইরে যেতে পারবে না। সাইটটির চারপাশ ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করবে। প্রাথমিকভাবে ৬ লাখ ফিলিস্তিনিকে সেখানে স্থানান্তর করা হবে। এর বেশিরভাগই বর্তমানে আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত অবস্থায় আছেন। কাটজ বলেন, শেষ পর্যন্ত গাজার পুরো জনগণকে এই এলাকায় রাখা হবে এবং অবশ্যই কার্যকর হবে এমন একটি অভিবাসন পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে ইসরায়েল। ইসরায়েলের শীর্ষ মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল স্ফার্ড বলেন, কাটজের এই প্রকল্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।